নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি একটা অরিও প্যানকেক বানিয়েছি। নাতনি এসছে, হঠাৎ করে তার ইচ্ছা গেছে অরিও প্যানকেক খাবে। তো যাই হোক, অরিও বিস্কুট ছিল, তো 3 প্যাকেট অরিও বিস্কুট দিয়ে বানালাম অরিও প্যানকেক। আর আপনারা এখনও যারা বন্ধু হননি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা ফলো করবেন। তো চলুন দেখাই। অরিও বিস্কুট নিয়েছি আমি। অরিও বিস্কুট, দুটো বিস্কুটের মাঝখানে যে ক্রিমটা থাকে, সেই ক্রিমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রতিটা বিস্কুটেরই আমি তাই করছি, ওই ক্রিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। কোনোটা চামচ দিয়ে ছাড়ানো যাচ্ছে, কোনোটা নিজেই ছেড়ে যাচ্ছে। যাই হোক, এইভাবে আমি সব বিস্কুটগুলো দেখুন একভাবে ছাড়িয়ে নিয়েছি। আর ক্রিমটাকেও আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। এবার বিস্কুটগুলো ভালো করে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে মিক্সিতে ভালো করে আমি এটাকে পেস্ট করব। বিস্কুটগুলো, সব বিস্কুটগুলো বেশ 3-4 টুকরো করে ভেঙে দিলাম। ভেঙে দিলে একটু তাড়াতাড়ি পেস্টটা হবে আর বেশ মিহি পেস্টটা হবে আর কি, সেই কারণে আমি ভেঙে দিয়ে দিলাম। এরপরে আমি মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দেওয়ার পর দেখুন একদম মিহি পেস্ট যাকে বলে, সেই মিহি পেস্ট একদম হয়ে গেছে। হ্যাঁ, দেখতেও বেশ ভালো লাগছে। অরিও বিস্কুটটা এমনিতেও মিষ্টি, তার মধ্যেও আমি একটু হালকা 1 চা চামচের মতন চিনি দিলাম। আর আমি বেশ ভালো করে চামচে করে পেস্টটার সাথে মিশিয়ে নিলাম। আর আমি ছোটো কাপের 1 কাপের মতন দুধ নিয়েছি। একটু একটু করে দুধটা ওর সাথে মিশাতে থাকবো, বেশ ভালো করে আর কি। পেস্টটা ফাটিয়ে চামচ দিয়ে ফাটিয়ে করছি। আর খুবই অল্প হবে, কিন্তু অল্প হলেও যেহেতু নাতনি হট করে ইচ্ছা গেছে, একটু বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডার দিচ্ছি আমি চা চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা আমাকে আবার আরেকবার দিতে হবে। একবার দিয়ে আবার দুধ দিলাম, দুধ দিয়ে আবার ফাটাতে শুরু করলাম। দেখুন কি সুন্দর একটা ক্রিমের মতন হয়ে গেল। হ্যাঁ, আবার দেখুন বেকিং পাউডার আমি 1 চিমটের মতন আবার দিলাম। বেশ সুন্দর পেস্টটা হয়ে গেছে। এরপরে আমি একটা অন্য বাটি নিলাম। বাটিটার মধ্যে আমি একটু সাদা তেল ভালো করে বাটিটার মধ্যে চারিপাশে বুলিয়ে নিলাম। দেখুন তেলটা আমি বাটিতে খুব সুন্দরভাবে একদম বুলিয়ে নিলাম। এরপরে আমি সামান্য একটা কাগজ দিয়ে দিলাম। কাগজটার উপরে এমনভাবে দিলাম যেন কাগজটার মধ্যে পুরো তেলটা চুষে নেয়। এরপরে আমি যে পেস্টটা বানালাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটা ওর মধ্যে দিয়ে একটু চারিপাশে একটু ছড়িয়ে দিলাম। একটা বড় কড়াতে আমি জল নিয়েছি। জল নিয়ে জলটা বেশ গরম হয়েছে, তারপরে আমি বাটিটা ওর উপরে বসালাম। জলের উপরে বাটিটা দেখুন বসালাম। বসিয়ে নিয়ে আমি গ্যাসটা, যেহেতু জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম, ওই জন্য গ্যাসটা লো করে আমি ঢাকা দিয়ে দিলাম। এই পাশে আমি কি করলাম, যে ক্রিমটা আপনারা দেখেছিলেন সেই ক্রিমটা ভালো করে আবার ওই বাটিটার মধ্যেই চারিপাশে মানে চেঁচে নিয়ে আমি আবার একটা পেস্ট বানালাম। ওতে সামান্য একটু দুধ দিলাম আর একটা ডেয়ারি মিল্ক ক্যাডবেরি চকলেট দিলাম। চকলেটগুলো বেশ গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। নিয়ে আবারও একটা পেস্ট বানালাম। ওইটা হালকা একটু গ্যাসে গরম করে নিলাম। ইয়েটা গলে গেল। আর দেখুন আমি ছুরি দিয়ে দেখালাম কেকটা একদম সম্পূর্ণ আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কেকটা। আর তার উপরে আমি ওই ক্যাডবেরি আর ওই ক্রিম দিয়ে আমি একটা মানে খুব সুন্দর স্মেলও আসছে, একটা ক্রিম বানালাম। সেই ক্রিমটা উপরে আমি চারিপাশে ছড়িয়ে দিলাম।